সম্মানিত হাজিরিন, রসুলের প্রেম এবং ভালোবাসা অনুসরণ অনুকরণ করলে কি লাভ? একটা দৃষ্টান্ত দিলে আপনাদের ভালো বুঝে আসবে। বাগদাদের ভিতরে জন্ম এক যুবক তার বাবার সাথে হজ করার জন্য রওনা দেয়। কোথায়? হজ করার জন্য রওনা দেয়। হজে যাইতেছে, পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিয়েছে। যুবক এবং তার বাবাকে সাথে লইয়া হজ করার জন্য হাঁটি হাঁটি পা পা করে যখন মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ শরীফে হজ করার উদ্দেশ্যে রওনা দেয়, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাত্রি হয়ে আসছে। যখন রাত্রি হয়ে যায়, এক পাহাড়ি অঞ্চলের ভিতরে এক জঙ্গলের পাশে তারা তাঁবু করে শুয়ে পড়ে। তাঁবুর ব্যবস্থা করে তাঁবু করে অবস্থান করার জন্য যখন যুবক এবং তার বাবা তাঁবুটা ফেলাইয়া দেয়, তাঁবুটা বিছাইয়া নেয়, হঠাৎ করে যুবকের বাবার শরীরের ভিতরে কম্পিতভাবে জ্বর উঠে পড়ে। যখন জ্বর উঠে যায়, জ্বর ওঠাও মাত্রই যুবকের বাবা এই দুনিয়ার বুক থেকে চলে যায়। কি হয়ে যায়? যুবক আর তার বাবা হজ করার জন্য যাচ্ছে, রাস্তার ভিতরে যুবকের বাবা জ্বরে আক্রান্ত হয়ে ওখানেই মৃত্যুবরণ করে। এখন যুবক দিশাহারা হয়ে যায়। হায় হায় আফসোস, আমরা বাপ এবং ছেলে উভয় হজ করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাচ্ছিলাম, কিন্তু এখন আমাদের কি উপায়? এখানে তো কোনো সঙ্গী নাই, এখানে তো কোনো সাথী নাই। এখন আমি বাবাকে কি করব? তাদের ব্যাগের ভিতর থেকে, গাট্টির ভিতর থেকে চাদরটা বাহির করলেন, বাবার লাশটাকে সুন্দর করে শোয়াইলেন। শোয়াইয়া চাদর দিয়ে যখন ডাকতে লইলেন, দেখেন যে বাবার লাশটা এখন বাবার লাশের আকৃতি নাই, বরং তার লাশটা শুকরের আকৃতি ধারণ করেছে। নাউজুবিল্লাহ। কিসের আকৃতি ধারণ করছে? শুকরের আকৃতি ধারণ করছে। আসল সুরত আর নাই। হে দেখে হতভম্ব হয়ে গেছে, চিন্তায় চিন্তিত হয়ে গেছে। এদিক থেকে রাত্রি ঘনিয়ে এসেছে। রাত্রি কি হয়েছে? রাত্রি যখন ঘনিয়ে আসে, ওই সময় যুবক চিন্তায় বিমূঢ় হয়ে যায়। এখন রাত্রি হয়ে আসছে, আমার বাবাকে আমি কি করে জানাজা পড়াবো? কেমনে কি করব? আমি একা যুবক মানুষ, আমি তো কোনো উপায় পাচ্ছি না। এমন তো অবস্থায় যুবক চিন্তা ভাবনা করতে করতে লাশের পাশে ঘুমাইয়া যায়। যখন যুবক লাশের পাশে ঘুমাইয়া যায়, বাবা ও যুবক বাবাজিরা, দিলটা খুলে দিয়ে, মনের শ্রবণ শক্তিটা খুলে, ও পর্দা নিচে মা ও বোনেরা, ও আম্মা জানেরা, ও খালা জানেরা, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। প্রত্যেকটা মানুষেরই মৃত্যু আছে, কিন্তু আপনার আমার মৃত্যুটা কোন অবস্থায় হবে? যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করি, আপনার আমার কি উপায় হতে পারে? এই জন্য যুবক চিন্তায় বিমূঢ় হয়ে যায়। এই অবস্থায় যখন ঘুমাইয়া যায়, আল্লাহর গোলাম স্বপ্নের ভিতরে দেখে যে এক সাদা ধবধবে পরিহিত পোশাক পরিহিত একজন ব্যক্তি তাহার বাবার লাশের দিকে আগায় আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দাদে আকরা কাবেলিয়াদ শরতনিস্ত, দাদে আকরা কাবেলিয়াদ শরতনিস্ত, বলকে শরত কবুলিয়া। দাদে উস্ত, কবুল করার মালিককে,
কবুল করার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয় আর কোনো টেনশন থাকতে পারে? কোনো টেনশন থাকতে পারে না। এই অবস্থায় যখন দেখে যে সাদা ধবধবে পরিহিত এক ব্যক্তি তাহার বাবার লাশের কাছে চলে আসছে, এসে দেখতে পেলে স্বপ্নের ভিতরে যুবক দেখতে পায় যে তার বাবার চেহারাটা খুলিয়া সুন্দর করে মাসা করে দিয়েছে। এমন তো অবস্থায় যুবক ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে জাগনা মনে হয়, এমন অবস্থায় দেখে যে তাহার বাবার চেহারা আর আগের আকৃতি নাই, বরং এখন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর রূপ ধারণ করেছে। বলেন সুবহানাল্লাহ। সুন্দর রূপ ধারণ করেছে। যখন এই অবস্থায় দেখে সে সুন্দর করে মাসা করে আবার তার গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছে, এমন তো অবস্থায় যুবক পিছন দিক থেকে সামনের দিকে আগাইয়া ওই ব্যক্তিকে জড়াইয়া ধরে বলতেছে, ও বাবাজি, আমি জানি না আপনি কে, কি বা কারণে আমার কাছে এসেছিলেন। আমার বাবার লাশটা আপনি মোচন করে দিলেন, আমার বাবার চেহারাটা সুন্দর করে মাসা করে দিলেন, আর শুকুরের আকৃতিটা পরিবর্তন হয়ে যায় 14 তারিখের দিবাগত রাত্রির মতো। এত সুন্দর উজ্জ্বল নক্ষত্র এবং নূরের তাজাল্লির দ্বারা ভরপুর হয়ে গেল। আপনি কে? ওই সময় যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, আমি কেউ না, আমি কেউ না, আমি হচ্ছি আখির জামানার নবী। বলেন সুবহানাল্লাহ। তো আপনি আখির জামানার নবী, আপনি কেমনে জানলেন যে আমার বাবা এখানে মৃত্যুবরণ করেছে আর আমার বাবার লাশের অবস্থা এরকম হয়ে গেছে? কারণটা কি? আপনি কেমনে জানতে পারলেন? ওই সময় বিশ্ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, এই ব্যক্তি প্রতিদিন একটা আমল করত, যে আমলটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলেন। ওই ফেরেশতারা প্রতিনিয়তে এই আমলটা আমার দরবার পর্যন্ত পৌঁছাইয়া দেয়। কিন্তু আজকে হঠাৎ করে যখন তোমার বাবা মৃত্যুবরণ করেছে যুবক, ওই সময় আর আমার কাছ পর্যন্ত, আমার দরবার পর্যন্ত কোনো বার্তা যায় না, যার কারণে আমি টেনশনে পড়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানাইয়া দিয়েছে, ও হাবিব, আপনার গোলাম, আপনার মুহাব্বতের মানুষটা অমুক জায়গায় মৃত্যুবরণ করেছে, যার কারণে আমি খবর পাইয়া বিশ্বনবী আর ঠিক থাকতে পারি না। আমি বিশ্বনবী তোমার বাবার লাশের কাছে চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যুবক বিশ্বনবীকে জড়াইয়া ধরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নিবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটু জানতে চাই আমার বাবা এমন কি আমল করত। সম্মানিত হাজরিন, আপনারা কি সেই আমলের কথাটা শুনতে চান? কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শুকরের আকৃতিটাকে পরিবর্তন করে নূরের তাজাল্লির দ্বারা ভরপুর করে দেয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি না পারেন? ওই সময় যুবক যখন এই প্রশ্ন করেন, যুবককে ডাকতে বলে, ও যুবক,
একটা মাত্র আমল করত, একটা মাত্র আমল। তোমার বাবা দৈনন্দিন আমার উপর 300 বার দরুদ পড়তো। কতবার? 300 বার দরুদ পড়েছে। এই দরুদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এই পাওয়ার দিয়েছে। আর আমি মহব্বতের টানে এই দরুদের বদৌলতে তোমার বাবার কাছে চলে এসেছি। আর তোমার বাবার লাশটাকে শুকরের আকৃতির থেকে পরিবর্তন করে নূরে তাজাল্লি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি রসুলের প্রতি 300 বার দরুদ পড়ে, বিশ্বনবী ওই বান্দার জন্য শাফায়াতের কান্ডারি হয়ে যান।